সম্ভবত সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানজ ফাহিশাতান সাআ সাবিলাত ওয়া সাআ সাবিলাত আছে সূরা বনী ইসরাইলের 32। ওয়া তাকরাবুজ জিনা, এবং তোমরা জিনার নিকটবর্তীও হইও না। ইন্নাহু, নিশ্চয়ই ইহা, কান ফাহিশাতান, অশ্লীল কর্ম, ওয়া সা সাবিলান, এবং বন্ধ পথ। সূরা মুমতাহিনা 13-তে বলা হয়েছে যার অনুসরণ করা নিষেধ। বুঝছো? ধরে রেখো। কোরআন বলছে প্রত্যেকটা শিশু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, বুঝা না? বড় হইয়া যার যার মাতা পিতার ধর্ম গ্রহণ করে, নাকি? ওদিকে গেলাম না। প্রত্যেকটা শিশু মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারার জন্য সাথে যে ঘরে জন্মগ্রহণ করে সে মুসলমান। কেন তাকে মুসলমান ঘোষণা দিয়েছে? নামাজ, হজ, যাকাত, কলিমা আদায় করছে। তাহলে মুসলমান হইল কেমনে? আল ইসলাম দ্বীনুল ফিতরাত, ইসলাম হল স্বভাব ধর্ম, পবিত্র স্বভাবের কারণে তাকে মুসলমান ঘোষণা করা হয়েছে। আমাদের মধ্যে এখন এটা আছে? হ্যাঁ, এত নামাজ পড়তে পরে জাহান্নামী দাগ পর্যন্ত কপালে ফেলা দিল, তারপর আল্লাহ একবার কইল না যে তুমি প্রতি খুশি হয়েছি, তুমি মুসলমান হয়ে গেছো, হয়েছে? হ্যাঁ, ওরা আরো দমক দেয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এ যারা ঈমান আনছো, যারা মুরিদ হয় না তাদেরকে বলে নাই। আল্লাহ বলছে যাদের মুরিদ হয়েছে তাদেরকে বলতে হবে, যারা ঈমান আনছো তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। নাকি? দাখিল হইতে গেলে কি লাগবে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। নাকি? তাহলে বুঝা গেল শয়তানের পথ অনুসরণ করলে ইসলামে দাখিল হওয়া যাবে না। আর যদি শয়তানের পথ অনুসরণ না করি, ত্যাগ করি, তাহলে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া যাবে। এখন আমরা কার বান্দা? হ্যাঁ, আমরা কি এখনো মুসলমান, ইসলামে দাখিল হয়েছি? কোরআন কিন্তু বলছে প্রত্যেকটা শিশু মুসলমান যে ঘরে জন্মগ্রহণ করুক কিন্তু বড় হইয়া যার তার মাতা পিতার ধর্ম গ্রহণ করে, এটা না? আচ্ছা, প্রত্যেকটা শিশু যদি মুসলমান কোরআনে কইয়া থাকে, তাহলে ওই মানুষটা যদি বিয়ের আগে হয় তাহলে আমরা কি বলবো? কোরআনে তো বলছে মুসলমান। আল্লাহর পক্ষে গেলাম না বিরুদ্ধে গেলাম? হ্যাঁ, বোঝা যায় কি কই? হ্যাঁ, ওই সন্তানটা মৌলবীদের ভাষায়, আলেম ওলামাদের ভাষায়, সে বিয়ের আগে জন্ম নেওয়া সন্তানটা যদি কোরআনে হাফেজ হয়, তার পিছনে নামাজের ইক্তেদা করা যাবে, তার পিছনে নামাজ আদায় করা যাবে, তাদের ফতোয়ায় বলতেছে। হ্যাঁ, তাহলে এই যে বিয়ের আগে সন্তান হলো, আমরা বলি তাকে যারা আল্লাহ কয় তার মুসলমান, আমরা না কোনটা মানবো? যদি আল্লাহর পথের বিপরীত করি কেমন হইব? কোরআনে এগুলোর জারজ বলে নাই। ওয়ালা তাকরাবুস জিনা, এবং তোমরা জিনার নিকটবর্তী হইও না। হ্যাঁ, ইন্নাহু কান ফাহিশাতান, নিশ্চয়ই ইহা অশ্লীল কর্ম, ওয়া সাআ সাবিলা, এবং এটা একটা মন্দ পথ। আবার মুমতাহিনা বলে দিছে যার অনুসরণ করা যাইব না। তাহলে বুঝতে হবে মাওলানা সাহেব জারজ কিনা, ফির সাহেব জারজ কিনা। হ্যাঁ, জারজ কেমনে হয়? মানবাত্মার মানব দেহে
মানবাত্মার মানব দেহে পশু আত্মা যার জায়গা রয়েছে, ভিতর বাহিরে মিল আছে। পশু আত্মার রূহে হায়ানের অসংখ্য রূপ নকশা, তার কোনো পিতার ঠিক নাই। যে মানুষটা মানবাত্মার মানব দেহের মধ্যে পশু আত্মা লালন পালন করতেছে, সেই মানুষটা জারজ, সে জিনা করছে। এবার দেখো তো কয়টা জিনাকারী আছে সমাজে? হ্যাঁ, এই জিনার কারণে তার কি হবে? কি হবে? মানব সুরতটা বদল হয়ে যাবে, পশুর সুরতে চলে যাবে। হ্যাঁ, তাহলে যে মানুষটা বাহিরে মানব রূপ, ভিতরে পশুর স্বভাব, পশুত্বের ভরা, সে মানুষের অনুসরণ করা যাবে? ওইটা তো জুব্বার ভিতরে একটা শয়তান, দেহ নামক জুব্বার ভিতরে একটা শয়তান বাস করে থাকে, ওই মানুষটাকে জারজ বলে। কাজী বিশেষ একটা অবস্থায় প্রত্যেকটা মানুষ জারজ, এটা কোনো গালি না, জারজ কোনো গালি না। একটা পর্যায়ে এসে আমরা এটা এই জায়গায় ঢুকে যাই, একটা প্রক্রিয়া এখানে আসলে আমরা এই জায়গাটা ঢুকে যাই। ঠিক আছে, এটাকে কেউ গন্ধম বলে, কেউ জাহান্নামও বলে, বুঝা যায়? এই জায়গাটার মধ্যে আইসা প্রত্যেকটা মানুষই জিনা করছে। জিনা মানে যার পিতার ঠিকানা নাই, পশু আত্মার কোনো পিতার ঠিকানা নাই, অসংখ্য রুহে হায়ানির কিছু কিছু বলদ আছে, এগুলো তো বুঝে না, রুহে হায়ানি, রুহে ইনসানি। যাক, ওদিকে যাব। এই রুহে হায়ানি যার মধ্যে জাগ্রত হয়ে গেছে, কিন্তু সুরতটা মানুষের, ওই মানুষটা জারজ, জিনা করছে। কার সাথে জিনা করছে? পশুত্বের সাথে। কথা বুঝছো? এই জিনার সাক্ষী কয়জন? কয়জন জানি সাক্ষী লাগে? 4 জন। চট্টর চট্টর করে খরম ফাও দিয়ে আওয়াজ করিয়া, খরম ফাউলে চট্টর চট্টর আওয়াজ হয় না? কাঠের খরম, এরকম চট্টর চট্টর করে আওয়াজ করিয়া যদি গিয়া ধরতে পারে একটা নারী পুরুষ জিনা করতেছে, তাইলে ওই সাক্ষী ঠিক আছে, আর না হইলে উল্টা হ্যাঁ শাস্তি হবে। কথাটা বুঝো? সাক্ষী কয়জন লাগবে? 4 জন। কি কি? লাওমা, মুলহেমা, মুতমাইন্না, নফসে রহমানি। এই 4টা সাক্ষী নফসে আম্মারার কুপ্রবৃত্তির, কুমতি নারীর জিনার সাক্ষী হলো 4টা। বুঝছো? 4টা হলো এখানে সাক্ষী। যেদিন এই কুমতি নারী তুমি সুমতি বানাইতে পারবা, সেদিন তুমি জারজের থেকে, জিনার থেকে মুক্তি হইলা। সেদিন তোমার এই মানব রূপটা চিরদিন থেকে যাবে, মৃত্যুঞ্জয় হয়ে যাবে। মুতু কাবলা আন্তা মৌত, মরে যাওয়ার আগেই মারা যাও, এটি মানুষের শেষ ঠিকানা। মৃত্যুর আগেই মৃত্যুবরণ করা, অর্থাৎ আমিত্বজ্ঞ ভাগ্য সরল দেশে চলে যাওয়ার নামে হইল তুমি মুক্তি পাইলা। বুঝো না? কাজে জিনার থেকে যে রক্ষা পায় নাই, তার এই সুরত সেকেল কিচ্ছু থাকবে না। তাই বলছে ওয়ালা তাকরাবুস জিনা, এবং জিনার নিকটবর্তীও হইও না। ইন্নাহু কান ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই ইহা ফাহিশা, অশ্লীল কাজ এবং মন্দ পথ। এখন নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করো, তুমি কোন দরজায় আছো? জিনাদারের ভিতরে আছো, না এটার থেকে বাড়িতে পারতেছো, নাকি চিনছো, নাকি সাধনা করে বাড়ি হওয়ার চেষ্টা করতেছো? যদি জিনাজারজ নাই চিনো, তুমি কেমনে বাড়িবা? যে সাপ আর রশি চিনা না, হের সামনে সাপ দিলি কি আর রশি দিলি কি? একটাই তো মনে করবো।
যদি বুঝে পারতো এটা সাপ, তাইলে কি আর দাঁড়ায় থাকতো? ভয়ে দৌড়াইতো। তো জিনা কাকে বলে আর জারস কাকে বলে? যিনি জিনা করে তার যা ফলাফল সব হইলো জারস। জারদের কোনো সুরত নাই, এই মানব সুরত থাকবে না ওই জায়গাতে। বোঝা যায় কি কইছি? হ্যাঁ, আমি যে কথাগুলি বলি তোমাদের জন্য বলি, আমি কিন্তু ইউটিউবে দেওয়ার জন্য বলি না। তোমরা এখন নিজের মনকে, বিবেককে জিজ্ঞাসা করো, তোমরা কি আসলে জিনা করো কিনা, জিনা করছো কিনা। বুঝো নাই? কোনো কিতাব দলিল পত্র পৃথিবীতে লাগবে না। আমি যে কথাটা বলছি এটাই যে তোমার মনকে জিজ্ঞাসা, বিবেককে জিজ্ঞাসা করো, তুমি জিনা করছো কিনা, জারস কিনা। যদি এটা হয়ে থাকে, জিনা জারস তো প্রত্যেকটা মানুষই স্তরটা অতিক্রম করতে হয়। যদি এটা অবশ্যই থেকে থাকে, থাকবে তো, মানুষ মাত্রই আছে। তাহলে এটার থেকে কি করে বের হওয়া যায়, এই চেষ্টাটা খুব দ্রুত করতে হবে। না হলে অতি দ্রুতই এই দেহ ভেঙে গেলে সেদিন মানব সুরতরা আর থাকবে না। বুঝছেন না? অনেকে বলে ইসলামে পুনর্জন্ম নাই। আমি যদি কই ইসলামের মধ্যে সূর্য আকাশে নাই, বলবো সূর্য আকাশের সূর্য এটা কি ইসলাম ধর্মের, হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের? এটা একটা বোকামি। পুনর্জন্ম ইসলামে নাই, কোন ধর্মে আছে? ধর্ম কি আবার আলাদা নাকি? ধর্ম একটাই, ও বোকায় বুঝে না। ধর্ম একটাই। কথা বলছো? যদি পুনর্জন্ম না হয় তো দাউদ নবীর বানর হল কেমনে? 24 জন নবীর চেহারা বড় পশুর চেহারা হয়ে গেল কেমনে? হ্যাঁ, কোরআনে কেন বনি 97 বলছে মুখ বধির হয়ে উঠবে, অন্ধ হয়ে উঠবে, হ্যাঁ, ঊর্ধ্বমুখী হয়ে উঠবে, নিম্নমুখী হয়ে উঠবে। সূরা রহমানের মধ্যে কেন বললো পাপীদের চেহারা দেখে চেনা যাবে, তাদের কপালের চুল ধরে টাইনা উঠাবে, তাদের পদে সাক্ষী দিবে। এইসব পুনরুত্থান পুনর্জন্মের কথাই সবই তো আছে। এই এক ধরনের বলদ এগুলা। সেজন্য জিনা জারস এই কথাটা তুমি যখন একটা শিশুকে বলছো, তুমি গুনাহগার হয়ে যাবে। কথা বলছো? তার পিতা আছে, লিখিত দলিল নাই, এটি তো হ্যাঁ, এত দোষ নেই। এই জন্য তো আল্লাহর মুসলমান গেছে। কারো দোষ নাই হিসাবে গিয়া দেখে কারো দোষ নাই। আবার দোষ আছে, বুঝো নাই? মৌলবী কইব আমি তো করি নাই, শয়তানে করছে। তো হ্যারো দিলে ফালায় ভালো করে কয়টা মুড়া লাগলে শয়তানে দুঃখ পাইব না? তখন বুঝা যাবে দুঃখটা ভাই কেটা। তা যাই হোক, এই জিনা জারজ কথাটা আমাদের সমাজে প্রচার আছে যেভাবে, এটা ঠিক না। আমাদের এটা কেন বলে? সমাজে যাতে একটা সুশৃঙ্খল জীবন থাকে, সমাজের মধ্যে যেন উচ্ছৃঙ্খলতার সৃষ্টি না হয়, সমাজের মধ্যে যেন দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি না হয়, সেই জন্য এটা বলা হয়। কিন্তু আসলে এটা ঠিক না। কোরআন মতে, কোরআনের ভাষা, প্রত্যেকটা শিশু মুসলমান, তাকে জিনা জারজের উপযুক্ত দেওয়া যাবে না। কথা বলছো? যাই, এটাই পর্যন্তই। এই ছোট ছোট করে আলোচনা করি। আরেকটা আলোচনা দেখলাম, হুমাজা প্রথম আয়াতে বলতেছে তারা অবশ্যই ভোগ করিবে। কারা? যারা সামনে নিন্দা করে মানুষের, পিছনে মানুষকে গীবত করে, হ্যাঁ, তারা অবশ্যই শাস্তি ভোগ করবে। যদি আমি বুঝতেছি, একটা ভাবের থেকে বুঝতেছি, আমি আয়াতের মূল অংশ বুঝতেছি। যারা গুন্ডা টাকা জমায়েত হয়ে দেয়, হুমাজা,
কন্যা কন্যা টাকা তো প্রত্যেক দিনই করে, কমলো না বাড়লো। দেখ, আর ওরা মনে করে এই অর্থটাই তাকে চিরদিন বাঁচায় রাখবে। এটা 3 নম্বর কথা। কথা বলছো, এটা 3 নম্বর কথা আয়াতের। তা কখনোই হবে না। এদের জন্য দুর্ভোগ বলতেছ, ওয়া মাদ্রাকা মাল হুতামা, সম্ভবত 5 নম্বর আয়াত। তোমাকে কৃষি বুঝায় হুতামা কি জিনিস, দোজকটা কি জিনিস। 6 নম্বরে বলে দিচ্ছে নারুল্লাহিল মুকাদ্দা, এটা একটা প্রজ্বলিত আগুন। এটা একটা প্রজ্বলিত আগুন। এই আগুনটার কাজটা কি? আল্লাতি তাত্তালু আলাল আফিয়াদা, এটা অন্তর্জগৎটাকে পুরা সারকার কইরা দেয়। দেহের কোনো ক্ষতি হয় না, কিন্তু অন্তরটা পুরা সারকার হয়ে যায়। এ হুতামা দুজক, প্রজ্বলিত আল্লাহর আগুন। এই আগুনটার নাম কি? যে দুজকটার নাম হুতামা দুজক, যেটা মানুষের অন্তরকে সারকার করে দেয়। যে দুজকের আগুন থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারে না। চুলার আগুন থেকে মানুষ দৌড়ায় বাঁচে, জাগতিক আগুন থেকে মানুষ দৌড়ায় পালায় বাঁচতে চেষ্টা করে, কিন্তু হুতামা দুজকের আগুনটা মানুষ এটার থেকে কোনোদিন পালাইতে পারে না। না পেরে কি করে? আত্মহত্যা করে, গলা ফাঁসি দেয়, মানুষের সাথে মারামারি খুনাখুনি করে। ওই সেই দুজকের আগুনটার নাম হলো প্রতিহিংসার আগুন। বুঝছে কি বেশি? হ্যাঁ, এই আগুনটা থাকে কোথায়? অন্তর্জগৎ। অন্তরটা পুরা সারকার করে দেয়। যারা হিংসা, প্রতিহিংসা, যারা অহংকারী, এদের অন্তরটা কিন্তু শান্তিতে থাকে না, থাকে অশান্তির আগুন সে অন্তরের ভিতরে জ্বলতে থাকে, তাই না? ওই সেই অশান্তির আগুনটাকে তারা বাস্তবায়ন করার জন্য আত্মহত্যা করে, ফাঁসি দেয়, খুনাখুনি করে, মানুষ মারামারি করে, করে না? এটাকে বলছে হুতামা দুজক। কথা বুঝছো? আর যদি জারো ছও, জিনা করো, তাহলে তোমাকে সাকার দুজকের মধ্যে নিক্ষেপ করাবে। তোমাকে কৃষি বুঝে সাকার দুজক কি জিনিস?